গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু মোটামুটি ভালোই আছি সবার আশীর্বাদে। আজকে সকালে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পর আবার একটু রোদ উঠলো। তো দেখো একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। তো কিছু ভেজা জামা কাপড় ছিল, সেইগুলো মেলে দিতে আমি চলে এসেছি। আমাদের উঠোনে কিন্তু একটু পিছল হয়েছে বেশ ভালোই, মানে কিছুটা স্নান করা আছে আর বাকিটা দেখতেই পাচ্ছ জল জমে আছে। ওইদিকে কিন্তু আমার জামা কাপড় নাড়তে যেতে ভয়ই লাগে। মা বাড়িতে থাকলে ওইদিকে মাই যায়, আমি কিন্তু কমই যাই। তো ভাবলাম রোদ উঠেছে যখন জামা কাপড়গুলো একটু মেলেই দিই। এটা দেখে আবার আমার বর বলছে শাশুড়ির মতো রোগ হয়েছে, রোদ দেখলেই জামা কাপড় মেলতে ইচ্ছা করে। আর এদিকে কিন্তু সকালের রান্না বান্না হয়ে গেছে। সকালে রান্না বান্না হয়েছে বেগুন ভাজা আর হয়েছে আলু ভেন্ডির তরকারি। আলু ভেন্ডির তরকারিতে আমার বর রুটি খাবে, আমার আলু ভেন্ডির তরকারিতে ভালো লাগে না, সেদিন আমি বেগুন ভেজেছি। আর আগের দিন রাতেরবেলায় পায়েস রান্না করেছিলাম সেটা। আর এই দিয়ে আজকে সকালের খাওয়া দাওয়া হবে। আর বরের জন্য এক পিস মাছও ভেজে দিয়েছি। আর এইদিকে তোমার হচ্ছে দুপুরে রান্না করতে চলে এসেছি। দেখো দুপুরে রান্না হবে, মা তো বাড়ি নেই, বেশি কিছু রান্না করব না। মাছ করব, মাছের ঝোল, আলু কচুরমুখী দিয়ে মাছের ঝোল করব। তো দেখো আমার সব কাজ বাজ হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে আমি দুধটা জাল দিতে বসলাম। সন্ধ্যেবেলায় দেয়, তো আজকে সকাল সকাল দিয়ে দেয়, তো আমি ভাবলাম ফুটিয়ে রাখি। দিয়ে এবার আমার তো সকাল সকাল সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমি চাল ভিজিয়ে রেখে আমি একটু রেস্ট নিতে চলে গেছিলাম। সকাল থেকে একবারে সব রান্না বান্না কমপ্লিট করেছি, একটু বসিনি। সকালে স্নান করে নিয়েছিলাম, চুল পুরো ভেজা। আর ভেজা চুলে কাজ করতে আমার একটু বেশি প্রবলেম হয়, বেশি গরম লাগে। আর এমনিতেও গরম আছে, বৃষ্টি আর রোদও হচ্ছে, সেই জন্য গরম বেশি। সেই জন্য আমি ভাবলাম একটু, সেই জন্য আমার চুলগুলো একদম শোকায়নি। তো এখন দেখো একটু ফ্যানের নিচে বসে আছি। এদিকে আমার বর পাশে আছে, বক বক করছে। তো এদিকে একটা কোটো ধুয়ে নিয়েছিলাম আমি, ওই ছোলাগুলো একটু ঢালবো বলে, গোটা ছোলাগুলো যেগুলো ভাজা বিক্রি হয়, তো ও আবার খায়। তা আমি ভাবলাম কি এগুলো কোটোয় ঢালি। তা তিনি আর আবার পছন্দ না, তিনি বলছেন না আমার ছোলা তোমার কোটোতে ঢালতে হবে না, কোটোতে ঢাললে নরম হয়ে যাবে, আমার প্যাকেট থেকে নিয়েই খাবো, প্যাকেটেই থাক, তোমার কোটোতে ঢালতে হবে না। তো আমি বললাম ঠিক আছে, ভালো করতে নেই মানুষের, কোটোয় আর ঢালছি না। কোটোটা ধুয়ে পুরো একদম শুকিয়ে নিয়েছি, তাও ওনার বলছে ঢালতে হবে না, তাই আর ঢাললাম না। বৃষ্টির পরে না রোদ উঠলে আরও বেশি গরম লাগে। তো আজকে হয়েছে তাই, বৃষ্টি হয়েছে সকালে, তারপর যদি রোদ না ওঠে মেঘলা ওয়েদার থাকে তাহলে কিন্তু গরমটা কম লাগে। কিন্তু এদিকে রোদ উঠেছে, আবার মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে, বারবার জামা কাপড় তুলতে হচ্ছে, আবার মেলতে হচ্ছে। তো সেই জন্য খুব গরম। আর এই যে পায়েস তো খাওয়া হয়ে গেছে, যে বাকি যে হাঁড়ির সাথে যেগুলো লেগে থাকে এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন এটাই খাবো। এইটা খাওয়া নিয়ে বোন আর আমার মধ্যে কিন্তু ভালোই ঝগড়া বাঁধতো। ও বলতো আমি নেবো, তো আমি বলতাম আমি নেবো। তো তারপর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর লেবু কেটে রেখেছিলাম। আর বাবা এনেছিল দুটো আম, মালদাই আম। তো আমার তো আবার আম খাওয়া বারণ, ডাক্তার বলেছে কার্বাইডের আম খেও না, গ্যাস হতে পারে। তো তাও আমি লোভ সামলাতে পারি না, একটা হলেও খেয়ে নিই। বা একটা আম কেটে হয়তো মা আর আমি খেলাম, এরকম কিছু খাই, না খেয়ে থাকতে পারি না। তো আজকে আর অন্য কোনো ফল কাটিনি, শুধু লেবুই খেলাম। আর এই যে হাঁড়িটা একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেগুলো মেজে নিলাম। আর এই সমস্ত কিছু করতে করতে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে ফ্রিজে একটা আইসক্রিম ছিল, সেটাও খেয়ে নিয়েছি, কারণ কালকে একাদশী, মাছের সাথে ডিপ ফ্রিজে থাকে। তো অনেক দিন হয়ে গেছে আইসক্রিমটা, তো এই আইসক্রিমটাও খেয়ে নিলাম। তো কেন জানি না বিকালে ভালো লাগছিল না, ঘুমও হচ্ছিল না, কিছুই ভালো লাগছিল না। বসে বসে বাইরেটা দেখছিলাম, প্রচণ্ড একা লাগছিলো, মনে হচ্ছিলো কোথাও যাই যাই, কিছু কিছু কোনো কাজ পাচ্ছিলাম না, কি করব, ভালো লাগছিল না। তো তারপর আমার বর একটু বাইরে গেছিলো, তো আমি বাড়িতে একা একা থাকতে পারবো না বলে পাশের বাড়ি এক জেঠিমার বাড়িতে ছিলাম। তারপর তাদের বাড়ি কিছুক্ষণ থাকার পর ও আমার বর আর পাশের বাড়ির যে জেঠিমার ছেলে আমার বন্ধু ছিল বিয়ের আগে, তো এখন দেওর, যাই হোক ওরা দুজন মিলে একটু বাইরে গেছিলো ওদের একটু দরকারে। তারপরে কিছুক্ষণ জেঠিমাদের বাড়িতে বসে চাটা খেয়ে তারপরে আবার বাড়ি এসেছিলাম কিন্তু সন্ধেবেলার দিকে। তারপরে এসে আমার বড় বললো চলো তাহলে একটু ঘুরে আসি। তা বললো মেলা থাকলে মেলায় যাব। আমি ভাবছিলাম মেলায় নেই, কিন্তু মেলা ছিল। আইটেম বিভিন্ন দাম, একটিবার আসুন আমাদের এই মেলা প্রাঙ্গণে আমাদের স্টল লক্ষ্য করে। আপনাদের প্রত্যেককে আমরা জানাই আমাদের স্টলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাদর আমন্ত্রণ। 40 টাকা, 50 টাকা, 60 টাকায় সেল। যদিও
আমাদের এই মেলাটা কিন্তু জামাই ষষ্ঠীর মেলা, সেই মেলা শেষ হয়ে যাওয়ার পর রথের মেলায় কিছুটা থাকে। তো রথের মেলায় কিন্তু কিচ্ছু খাইনি, কারণ পরের দিন একাদশী, ভাত নষ্ট হয়ে যাবে, ভাত ছিল। তো মাছ ভাত খেয়ে আজকে দিনটা কাটালাম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো।